একটা ভালো কাজ করলে তারও সওয়াব পাবো, আবার একটা খারাপ কাজ করলে তারও মানে গুনাহ হইবে। সব কিছু জানার পরও আমি আমি আপনি আমরা সবাই কেন প্রতিনিয়ত সেই একই কাজ করি? এই কথাগুলো কিন্তু যখন কোনো ছোট বাচ্চারা বলে তখন শুনতে কেমন শোনায় বলেন তো? আমরা কিন্তু সবাই জানি যে একটু ভালো কথা বললে, ভালো কাজ করলে আমরা অনেক সওয়াব পাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু অনেক বড়, মানে সর্বশক্তিমান, মেহেরবান, দয়ালু, সর্বশ্রেষ্ঠ। অথচ আমরা কিন্তু তা না কইরা কখন কার দোষ বলা যাবে, কখন গীবত করা যাবে, আমরা মনে করি একজনের আলোচনা করলেই হয়তো আমি সবচেয়ে বড়, বা আমার ভয়ে সবাই ভীত থাকবে, এটাই আমার বড়ত্ব প্রকাশ পাবে। আমরা এইভাবে হয়তো মনে করি। আসলে ক্ষণিকের এই দুনিয়ায় আমরা কয়জনে চিন্তা করি যে আসলে কোনো কিছুই আমার না, এই সব কিছু ছেড়ে একদিন আমাকে মানে চলে যেতে হইবে অন্ধকার কবরে। কিন্তু আমরা জানি, তারপরে কয়জনে মানি। আবার দেখেন নামাজের কথাটা, আমরা আমাদের মানে দেশে একেবারে 95% মুসলমান, অথচ সবার পরিবারে মানে কোলাহল, ঝগড়া, বিবাদ চলতেই থাকে। আমরা কয়জনে 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করি? দেখেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি জিন জাতি এবং মানুষদের সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদত করার জন্য, কিন্তু আমরা কি সেই সমস্ত কিছু পালন করি? না। অনেক সময় আমরা গাফেল হয়ে যাই নাও যেন সেই কথাটা জানি না। যে কোনো কিছুই হোক না কেন, আমি বা কি আর আপনি বা কি? আমি যে একেবারে ভালো সেরকমটা কিন্তু আমি বলতেছি না। আমরা সবাই একই রকম। অথচ যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে মানে কোরআনে উল্লেখ করা যে একমাত্র তার ইবাদত করার জন্যই আমাদের যেখানে পাঠাইছে, সেখানে আমরা ঘর বাড়ি করব, তারপরে সম্পত্তি করব, ছেলে মেয়েদের ভালো মন্দ কীভাবে হইবে সেই বেদ বিচার করতে শুরু করে দেই। এই মানে সন্তানদের ভবিষ্যতের কথা, কি করলে সবচেয়ে বেশি ভালো হইবে, অথচ একটা বার চিন্তা করি না আজকে আমি বাইচা আছি, কালকে নাও থাকতে পারি। কিংবা আল্লাহ রাব্বুল আলামিন তো রিজিকের ব্যবস্থা সবারই কইরা রাখছে। যে ভালো কাজ করে তারও রিজিকের ব্যবস্থা করে রাখছেন, আর যে খারাপ কাজ করেন তারও রিজিকের ব্যবস্থা করে রাখছেন। দেখেন, যে খারাপ কাজ করে তাকে কি আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে মানে করে যে না, তার রিজিকের ব্যবস্থা করেন নাই, তাকে না খাওয়াইয়ে মাইরা ফেলাইতেছেন? এরকম কিন্তু না। আমাদের সমাজে আমরা দেখছি যত সরলভাবে আপনি থাকবেন, যত মানে ভালোভাবে আপনি থাকতে চাইবেন, কিন্তু সমাজের মানুষগুলো কিন্তু আপনাকে সেইভাবে থাকতে দিতে চায় না। আপনি যত মানে উচিত কথা কইবেন তত আপনার শত্রুর সংখ্যা আরও বেশি বাড়বে, আরও বেশি হবে। এটাই কিন্তু স্বাভাবিক, তাই না? অথচ আমরা একজন যে ভালো কাজ করে, ভালো কথা বলে, তার পাশে কিন্তু আমরা কখনো দাঁড়াই না, আর দাঁড়াইয়াও সেইভাবে কিন্তু আমরা কথা বলি না। কারণ ওই যে আমি আপনি সবাই এই মানে অপরাধে জড়িত। হয় আমি এখান থেকে একটা ভালো কাজ করছি, আর এক জায়গা থেকে আমি মানে হয় মিথ্যা কথা বলছি, কিংবা 2 নাম্বারি করছি, কিংবা কোনো কিছুতে ভেজাল দিছি, এই আর কি। তো আমরা যদি সব কিছুতেই মেনটেন করে চলতে চাই, সেটা কিন্তু আসলে একটু কষ্টদায়ক, আর সেটা কিন্তু আল্লাহর পরীক্ষা। যত কিছুই হোক, মানে ঈমান যে ধইরা রাখা অনেক কষ্টের। আসলে আমাদের মানে 2টা শক্তির উপরে আমরা কিন্তু আছি। একটা হইছে রুহানি শক্তি, একটা হইছে নফস। আমাদের নফস আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা কিন্তু মুহূর্তের মধ্যেই ভুইলা যাই যে আমার রুহানি শক্তিটাকে অনেক শক্তিশালী করতে হইবে, তার জন্য আমার বেশি বেশি নামাজ পড়তে হইবে, নফল ইবাদত করতে হইবে, রোজা রাখতে হইবে, ভালো পথে চলতে হইবে, পর্দা করতে হইবে। সমস্ত ভালো কাজগুলা এর ভিতরে আছে। মানুষকে ঠকানো যাবে না, মানুষের সাথে মিথ্যা কথা বলা যাবে না, ওয়াদা ভঙ্গ করা যাবে না, মানুষের সাথে লেনদেন ভালো করতে হইবে। মানে সব কিছু এভরিথিং ভালো যত কাজ আছে মানুষকে বেশি বেশি দাওয়াত দিতে হইবে। আমি যতটুকু জানি মানুষকে শেখাবার চেষ্টা করতে
করতে হইবে, মানুষকে সেই ভালো কাজগুলোয় উৎসাহিত করতে হইবে। আসলে আমরা কি আদৌ করি? আসলে তো করি না। তারপরও যতটুকু জানি সেইগুলো বলতে গেলে মানুষের কত কথা শুনতে হয়। আইছে একজন নামাজিয়ালা, আইছে একজন পর্দাআলী, আইছে একজন ভালো কথা বলার মানুষ। মানে আবার অনেক সময় দেখেন আমরা বাজারে যাই, মার্কেটে যাই, সব কিছুতেই আমরা যাইতে পারি, অথচ একটা মানে কোরআন হাদিসের কথা হইবে বা একটা বৈঠক হইবে, সেখানে কিন্তু আমাদের যাইতে অনেক কষ্ট লাগে। আমরা তখন অজুহাত দেই, আমার স্বামী অনুমতি দেয় না বা এটা করে না ওইটা করে না, অথচ আমি পর্দা ছাড়া মানে ঘরের বাহির হইতেছি, বাজারে যাইতেছি, একজনের সাথে হাসাহাসি করতেছি, এটাই কিন্তু আমার কোনো বাধা আসতেছে না। আসলে এগুলো কি ঠিক বলেন? তো আমরা যাই না শুই না বাপ দাদার মানে এই যে মুসলিম, সেই অনুযায়ী আমরা মুসলমান, সেই অনুযায়ী আমরা মুসলিম দাবি করি। আসলে আপনি কি কোরআনটা একবার খুইলা, আরবি নাই পড়তে পারেন কিন্তু বাংলাটা একবার আর মানে বাংলাটা একবার অর্থসহ আপনি পইড়া দেখছেন যে কত সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন, এমন কোনো কিছু নাই যা কোরআনে দেওয়া না আছে, অথচ আমরা কোরআন পড়ি, খতম দেই। অনেকে আছে যে কোরআন বারবার খতম দেয়, অথচ একটা বার জানি না যে আমি কি পড়লাম, এই আয়াতটার আসলে অর্থটা কি, বা এটা আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কি বলছে, এই সূরাটায় আসলে কি বুঝাইতে চাইছে। আমরা যদি অর্থ না জানি তাহলে বারবার না বুঝা পইরা খতম দিয়ে কোনো লাভ নাই। আর আপনি যদি অর্থ পড়েন, ব্যাখ্যা পড়েন, সেইভাবে পইরা এক আয়াত পড়লেও অনেক ফজিলত, অনেক সওয়াব। আর আপনাকে তো সহি শুদ্ধভাবে পড়তেই হইবে। আর সবচেয়ে মেইন বিষয় কি জানেন? আমরা চেষ্টা করতে পারি ভালো কোনটা হয় সেই দিকটা চেষ্টা করতে পারি, বা দেখা যায় যে আমার কাজের একটা ফাঁকে আমি